আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুলুজাহিসার দুর্গ ওসমান গাজী বিজয় করার ফলে ইনেগুল অনেকটাই অরক্ষিত হয়ে পড়ে, আর তাই ইনেগুলের টেকফুর আয়ানিকুলার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। অতঃপর আয়ানিকুলা কারাজাহিসার দুর্গের টেকফুরের কাছে চিঠি লেখেন এবং সেই চিঠির মাধ্যমে কারাজাহিসার দুর্গের টেকফুর এবং ইনেগুলের টেকফুর আয়ানিকুলা ঐক্যবদ্ধ হন ওসমান গাজীর বিরুদ্ধে। তারা ঐক্যবদ্ধ হয়ে ওসমান গাজীর বিরুদ্ধে মুজাহিদদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠান ডোমানিচে এবং সগুতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা হচ্ছে ওসমান গাজীর যুদ্ধ সমূহ এপিসোড নাম্বার 2। এর আগে আমরা এপিসোড নাম্বার 1 এ আলোচনা করেছিলাম ওসমান গাজী কুলুজাহিসার দুর্গ কিভাবে বিজয় করেছিলেন এবং আর্মেনিবেলীয় যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধে ওসমান গাজীর ভাতিজা সারুবাতু সাবচিবের ছেলে বাইহোজা শহীদ হয়েছিলেন। যারা কিনা আমাদের প্রথম এপিসোডটি দেখেননি, সোনালী অতীত ফেসবুক পেজ এবং সোনালী অতীত ইউটিউব চ্যানেল থেকে সেই এপিসোডটি দেখে আসার অনুরোধ রইল। আয়ানিকুলা এবং কারাজাহিসার দুর্গে টেকফুরের ঐক্যবদ্ধ সেনাবাহিনী কাইদেরকে ধ্বংস করতে আসছে, আর এই খবর ওসমান গাজীর কানে আগেই চলে যায়। ওসমান গাজীও এই খবর পেয়ে আর দেরি করেননি, তিনিও সাথে সাথে তার মুজাহিদদেরকে নিয়ে আলপদেরকে নিয়ে ডোমানিচের উদ্দেশ্যে রওনা দেন। রোমানদের বাহিনী ডোমানিচে আসার পূর্বেই ওসমানদের বাহিনী ডোমানিচে পৌঁছে যায় এবং তারা ডোমানিচের ইকিৎসে নামক জায়গায় আগেই ফাঁদ পেতে রোমান বাহিনীদের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বাইজেন্টাইন বাহিনী ওসমান বেদের পরিকল্পিত জায়গায় চলে আসে এবং সেখানে মুজাহিদরা ওসমান গাজীর আদেশের অপেক্ষা করতে লাগলেন। ওসমান গাজী যখন আদেশ দিবে তারা ঝাঁপিয়ে পড়বে রোমান বাহিনীদের উপরে। বাইজেন্টাইন বাহিনী যখনই ওসমান বের পরিকল্পিত জায়গায় আসে, ওসমান বেও মুজাহিদদের নির্দেশ দেন আক্রমণ করার। তখন সাথে সাথে মুজাহিদরা আল্লাহু আকবার ধ্বনি তুলে রোমান বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। মুজাহিদদের এই অতর্কিত আক্রমণে অনেকটাই ভেঙে যায় রোমান বাহিনী। যদিও কাইরা আগে থেকেই অপেক্ষা করতেছিল, তারপরেও রোমান বাহিনীদের চেয়েও কাইদের সংখ্যা ছিল অনেক কম, কিন্তু তাদের ইমানের জোর ছিল প্রবল, যার কারণে তাদের সামনে রোমান বাহিনী বেশিক্ষণ টিকতে পারে নাই। যুদ্ধ যখন সহিংস পর্যায়ে ধারণ করে তখন গুরুতর আহত হন সারুবাতু সাবচিবে এবং এক পর্যায়ে তিনি শহীদ হয়ে যান। ওসমান গাজীর বড় ভাই সারুবাতু সাবচিবের শহীদ হওয়ার খবর মুজাহিদদের কানে আসার সাথে সাথে তারা একদিকে দুঃখিত হয়, অন্যদিকে তারা ক্রোধান্বিত হন। তখন তারা ঝড়ের বেগে রোমান বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে এই খবর আসে রোমান বাহিনীর প্রধান কালানুজ নিহত হয়েছে। আর এই খবর যখন রোমান বাহিনীর সৈন্যদের কানে পৌঁছায় তখন তারা একে একে পালানো শুরু করে। ওসমান গাজীও তার আল্পদেরকে নিয়ে পালিয়ে যাওয়া রোমান বাহিনীকে ধাওয়া করতে থাকেন। এদিকে যুদ্ধের ময়দানে রোমান বাহিনী অনেকেই নিহত হন এবং বাকিরা কাইদের হাতে বন্দী হন। ডোমানিচের এই বিজয়ে ওসমান গাজীর বড় বিজয়ের সুযোগ তৈরি হয় এবং চারদিকে ওসমান গাজীর সুনাম বইতে শুরু করে এই যুদ্ধ থেকেই। এদিকে তখন আনাতোলিয়ান সেলজুকের সুলতানের মসনদে বসা ছিলেন গিয়াসউদ্দিন মাসুদ। গিয়াসউদ্দিন মাসুদের কাছে খবর গেল সগুতে আক্রমণ করতে কারাজাহিসার দুর্গ থেকে সেনাবাহিনী এসেছে। আর এই খবর পেয়ে সুলতান অনেকটাই ক্ষেপে যান। ক্ষেপে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন কারাজাহিসার দুর্গ অবরোধের। সাথে সাথেই তিনি সেনাবাহিনী জড়ো করে কারাজাহিসার অভিমুখে কোনিয়া থেকে যাত্রা শুরু করেন। আর এইদিকে ওসমান গাজী পালিয়ে যাওয়া রোমান সৈন্যদের পিছু নিয়ে কারাজাহিসার পর্যন্ত চলে যান। এরপর কারাজাহিসা দুর্গের কাছেই ওসমান গাজী এবং সুলতান মাসুদের সাক্ষাৎ হয়। সুলতান মাসুদ কোনিয়া থেকে আসার সময় মানজানিক এবং যুদ্ধাংশ সাথে করে নিয়ে আসেন। এরপরে সুলতান মাসুদ এবং ওসমান গাজী তারা একতাবদ্ধ হয়ে কারাজাহিসার দুর্গ অবরোধ করেন। অবরোধের তৃতীয় দিন হঠাৎ করে কোনিয়া থেকে খবর আসলো সুলতান মাসুদের কানে, কোনিয়াতে একটি এলাকায় তাতাররা আক্রমণ করেছে এবং সেই এলাকায় বিদ্রোহ ঘোষণা করে সেই এলাকা দখল করে নিয়েছে। সুলতান মাসুদ এই খবর পেয়ে কোন রকম দেরি না করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন কোরিয়ায় ফিরে যাওয়ার এবং তিনি ওসমান বেকে ডেকে পাঠালেন। ওসমান বেকে ডেকে নিয়ে মানজানিক যুদ্ধাংশ সহ যুদ্ধ করার জন্য যে সমস্ত সামগ্রী এনেছিল সবকিছু ওসমান বের হাতে তুলে দেন এবং সুলতান মাসুদ ওসমান বের কাঁধে হাত রেখে বলেন, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তোমাকে এবং তোমার বংশধরদের কেউ আটকাতে পারবে না। আমার প্রার্থনা, অলিদের দোয়া, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী এবং আল্লাহর সাহায্য
আপনার সাথে আছে। ওসমান বিকে সুলতান মাসুদ এই সমস্ত কথা বলে যুদ্ধাংশ ওসমান বির হাতে হস্তান্তর করে সুলতান মাসুদ কোনিয়ায় ফিরে যান। সুলতান মাসুদ কোনিয়ায় ফিরে এসেছেন শুনে তাতাররা সুলতান মাসুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে সুলতান মাসুদ এবং তাতাররা যুদ্ধে জড়িয়ে পড়ে। সেই যুদ্ধ প্রায় 2 দিন চলমান থাকে। শেষ পর্যন্ত সুলতান মাসুদ তাতারদেরকে পরাজিত করতে সক্ষম হন এবং পরাজিত করে তিনি তাতারদেরকে শাস্তি দেন। অন্যদিকে ওসমান গাজী আবার কারাজা হিসার দুর্গ বিজয় করে ফেলেন এবং টেকফুরকে বন্দী করে মৃত্যুদণ্ড দেন। ওসমান গাজী কারাজা হিসার দুর্গের এই যুদ্ধে প্রচুর গনিমত লাভ করেছেন। আর সেখান থেকে গনিমতের কিছু অংশ বড় ভাই গুন্দুজবের ছেলে আক্তিমুরকে দিয়ে কোনিয়ায় সুলতান মাসুদের কাছে পাঠান উপহার হিসেবে। সুলতান মাসুদ ওসমান বের এই বিজয়ের খবর পেয়ে অত্যন্ত খুশি হন এবং তিনি খুশি হয়ে যে সমস্ত মানজানিক যুদ্ধাংশ ওসমান বেকে দিয়ে এসেছিলেন সেগুলো উপহার হিসেবে ওসমান বেকে একবারেই দিয়ে দেন। ওসমান গাজী কারাজা হিসার দুর্গ বিজয়ের পর কারাজা হিসার দুর্গের গির্জাকে মসজিদে রূপান্তর করেন। আর এর মাধ্যমে উত্তর পশ্চিম আনাতোলিয়ায় 5 ওয়াক্ত নামাজের আজান শোনা শুরু হলো। ওসমান গাজীর শাসনে কারাজা হিসার দুর্গের খ্রিস্টানরা অত্যন্ত খুশি ছিলেন এবং তারা বুঝতে পারলেন তাদের স্বধর্মীয় খ্রিস্টানদের চেয়ে ভিন্নধর্মী মুসলমানদের কাছেই তারা বেশি নিরাপদ এবং সুখী। কারাজা হিসার দুর্গ বিজয়ের পরে শেখ এদেব আলী তার প্রিয় ছাত্র দুরসুন ফকিকে কাজী বা বিচারক হিসেবে নিয়োগ দেন। এদিকে ওসমান গাজীও তারকালি ও গয়ুনকে এলাকা অভিযান চালিয়ে নিজের করে নেন। ওসমান গাজীর এই একের পরে এক বিজয়ে ইনেগোলের পরে ইজনিক এবং বুরসায়ও ওসমান গাজীকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় এবং তারা সেলজুক ও বাইজেন্টাইন সাম্রাজ্য মিলে একটি শান্তি চুক্তি করেন। সেই শান্তি চুক্তির মেয়াদ ছিল 7 বছর। এই 7 বছরে কেউ কাউকে আক্রমণ করে নাই। ওসমান গাজীও টেকফুরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই জীবনযাপন করতেছিলেন। আর এতদিনে ওসমান গাজীর সুনাম ছড়িয়ে পড়েছে পুরো আনাতোলিয়া জুড়ে, যার কারণে বিভিন্ন এলাকা থেকে মুজাহিদরা ওসমান গাজীর বাহিনীতে এসে যোগ দেয়। আর দিন দিন ওসমান গাজীর বাহিনী বড় হওয়াতে চিন্তিত হয়ে পড়েন বিলেজিকে টেকফুর। অতঃপর বিলেজিকে টেকফুর ওসমান গাজীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার পরিকল্পনা করলেন। তো ওসমান গাজী কিভাবে বিলেজিকে টেকফুরের এই ষড়যন্ত্র থেকে বাঁচতে পেরেছিলেন, অতঃপর বিলেজিক বিজয় করেছিলেন, ইনেগুল অবরোধ করেছিলেন এবং হারমান কায়ের টেকফুর মিহাইল কোসেসের সাথে ওসমান বের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের এপিসোড নাম্বার 3-তে। তো আমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। আর আজকের ভিডিওটি কেমন ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের টাই টুপিগুলো এবং টাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন।